নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, আজ তো রাধা অষ্টমী। সকাল সকাল উঠে পড়েছি, ঠাকুরের ভোগ রান্না করব, ঠাকুরকে পুজো দেব, রাধারানীকে। তো আমি এখন সকালে সমস্ত ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে এখন এসছি ঠাকুরের ফুল তোলার জন্য ছাদ বাগানে। ছাদ থেকে এখন কিছু ফুল তুলবো। উপরের ছাদ যে দেখছেন না, উপরের ছাদ বাগানে আমার প্রচুর ফুল ফোটে, বাড়ির প্রচুর ফ্রেশ ফুল। এই ফুল দিয়ে পুজো দিতেও বেশ ভালো লাগে। তো আজকের ওয়েদারটাও দেখতে পাচ্ছি, পরিষ্কার আকাশ, বেশ ভালো লাগছে। একদম আকাশে এখন কোনো মেঘ নেই, দেখতে পাচ্ছি পরিষ্কার, বেশ রোদও উঠে এসছে। তা আমি উপরের ছাদে চলে এসেছি। তো এই যে যত উচ্ছে গাছ দেখছিলেন, কি সুন্দর আমার উচ্ছে গাছগুলো। সমস্ত পোকা, এমনভাবে পোকা ধরেছে, আমি অনেক দিন ওষুধে স্প্রে করিনি। আর এই দেখুন ছাদ বাগানে কত বড় আবারও চাল কুমড়ো হয়েছে। কদিন আগে তো আমি চাল কুমড়ো তুলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আবারও দেখুন কীরকম চাল কুমড়ো ঝুলছে। প্রত্যেকটা ডগা ডগায় আবার কচি চাল কুমড়োও পড়েছে দেখছি। তো এখন ফুল তুলবো, ঠাকুরের ফুল নিয়ে যাব নিচে। এই চাল কুমড়োগুলো বেশ দেখলাম বড় হয়ে এসছে, দেখছি এগুলোও তুলতে হবে। আগের বারেও অনেকটা বড় হয়ে গেছিলো, পরে তুলেছিলাম। চাল কুমড়োটা বড্ড জলদি জলদি বড় হয়ে যায়। আর এত চাল কুমড়ো নিজে তো একেবারে খেয়েও পারি না, সবাইকে দিচ্ছি এদিক ওদিক। তো ছোট্ট ছাদ বাগানে কিন্তু প্রচুর সবজি হয়। আর সবেদা পেকেছে নাকি দেখি, পাকলে একটা ঠাকুরকে দেব, কিন্তু সবেদা পাকেনি। তো সমস্ত আমি ফুল নিয়ে এখন চলে এসেছি। এখন ঠাকুরের জন্য একটু নাড়ু বানাবো। নারকেল ভেঙেছি, নারকেলটা কুড়িয়ে নেব। কুড়িয়ে খেজুরের পাটালি গুড় রয়েছে ঘরে, পাটালি গুড় থেকে আমি শীতের সময় আমি গুড় কিনে রেখেছিলাম অনেকটাই। তা খেজুরের গুড় দিয়ে এখন নারকেলটাকে পাক দিয়ে এখন নাড়ু করে নেব একটু। নিজের হাতে নাড়ু বানিয়ে দিতে ঠাকুরকে ভোগ লাগাতে বেশ ভালোও লাগে। বাজার থেকে এখন সবাই দেখছি কিনে আনে, কিন্তু ঘরে বানিয়ে ঠাকুরকে দেওয়ার আনন্দটাই আলাদা। তো ঠাকুরের জন্য, তার জন্য আমি সকাল সকাল আজ ঘরে আর অন্য রান্না নেই, আজ ঠাকুরের জোগাড় যন্ত্র এখন সব ঠাকুরের জোগাড় করছি। তোরা নাড়ু করে নিচ্ছি নারকেল দিয়ে। আর নারকেল নাড়ু, এবারে আর তিলের নাড়ু করব না, শুধু নারকেল নাড়ুই করছি। তো নাড়ু করে নিলাম। একটু সুজি বানাবো, একটু লুচিও বানাবো, ময়দা মেখে রেখেছি। তো লুচিটাও বানিয়ে নিই। ঠাকুরকে জন্মাষ্টমীতে তো ঠাকুরকে দিই অনেক কিছু। তো রাধা অষ্টমীতেও একটু না দিলে মনটা ভালো লাগবে না। তো রাধা অষ্টমীতেও একটু করলাম, আর পোলাও করে নিয়েছি ঠাকুরের জন্য, আমার রাধারানীকে দেব। আর একটু 5 রকম ভাজা করব। তো 5 রকম ভাজাটাও বসিয়ে দিয়েছি। সব নিয়ে আমি ঠাকুর ঘরে এখন চলে এসেছি। ঠাকুরকে এখন ফুল দিয়ে, ছাদ বাগানের ফ্রেশ ফুল দিয়ে এখন ঠাকুরকে সাজাই। তো আমি কি কি ভোগ করেছি দেখুন। ঠাকুরের ফল সব কেটে দিয়েছি। আমার রাধারানীকে এখন ঠাকুরের সাজাচ্ছি। আর 12টার মধ্যেই তোরা পুজোটা দিতে হবে, তার জন্য জলদি জলদি সব জোগাড় করে নিয়েছি। তো ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। খুব ভালো লাগে, নিজের হাতে নাড়ু বানিয়ে ঠাকুরকে দিতেও ভালো লাগে। তো সব কিছু করে গুছিয়ে ঠাকুরকে এখন দিয়েছি। তো আজ খুব ভালো লাগছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।